আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচনে কে হারবে কে জিতবে সেটা আমরা জানি না। হয়তোবা বিএনপিও ক্ষমতায় আসতে পারে কিংবা জামাতও ক্ষমতায় আসতে পারে। কিন্তু একটি ভিডিও দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে, মানে এই ভিডিওটি দেখে এখানে বলা হচ্ছে যে ফেনীর ধর্মপুর ইউনিয়নে তার স্ত্রীকে সে বারবার না করছে, একজন ব্যক্তি তার স্ত্রীকে না করছে তুমি ভোট কেন্দ্রে যাইও না, ভোট দিও না। কিন্তু তার স্ত্রী ভোট কেন্দ্রে গেছে, এই কারণে কী করছে, তার স্ত্রীকে সে প্রচণ্ড মারধর করছে। মারধর করার পর তার স্ত্রীকে সে তালাক দিয়ে দিছে এবং কি মানে তার 3টা বাচ্চা আছে, বুঝতে পারছেন? তো এটা কোনো ফেভার পত্রিকাতে আসে নেই, এটা ফেনীর একটা স্থানীয় মানে অনলাইন ইয়েতে আসছে, ফেসবুক পেজে আসছে। ঠিক আছে, আমি সেখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। ঘটনা ঘটেছে ফেনীর ধর্মপুর ইউনিয়নের পাঁচতলা ইউসুফ হাজারি বাড়িতে। এখানে কাউসার নামে তাঁতি লীগের এক নেতা, সাবেক নেতা, তাঁতি লীগের একজন সাবেক নেতা ভোট দিয়েছিল আজকে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। বলতেছে যে এটা আমার বেশি দিলে আমার এখানে কপিরাইট আসবে। বলতেছে যে তাঁতি লীগের একজন নেতা, স্থানীয় নেতা, সে তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করছে এবং কি তার 2 থেকে 3জন সন্তান আছে, 3জন সন্তানকে রেখে সেই পালিয়ে চলে গেছে। তার স্ত্রী এখন হসপিটালে মানে আছে, হসপিটালে বেডে কাতরাচ্ছে আর কি। তো আমার কথাটা হচ্ছে যে মানে রাজনীতির জন্য তুই তোর মানে বউকে তালাক দিয়ে ফেলবি, এটা কি কোনো কথা? এটা কি কখনো হয়? হ্যাঁ, তো এভাবে অন্ধ রাজনীতি করতে যাবেন না কখনো। এভাবে অন্ধ রাজনীতি করতে গিয়ে আপনার ফ্যামিলিকে আপনি হারাবেন না, ঠিক আছে? রাজনীতি আপনি করেন, কোনো সমস্যা নেই, দেশের জন্য রাজনীতি করবেন, সেটা ভালো কথা। অন্ধ রাজনীতি করতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন, আপনার স্ত্রী মানে বাচ্চা সব কিছুকে হারাইতে হবে। দেখেন এই বাচ্চাগুলো এখন সম্পূর্ণ তারা মা হারা হয়ে গেছে, এই কারণে ভিডিওটি করতেছি। আমার কাছে খুবই খারাপ লাগছে ভিডিওটি দেখে। আল্লাহ হাফেজ।